ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা গ্রামেটিক্যাল আইটেমের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আইটেম, ন্যারেশন। শুধু এটা ক্লাসে বা পরীক্ষায় নয়, চাকরি বিভিন্ন পরীক্ষায় ন্যারেশন থেকে থাকে। তো আজকে আমি আলোচনা করব একদম মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে, যা একদম ক্লাস 8 থেকে শুরু করে আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে। সেই আইটেম ন্যারেশন নিয়ে আমি আলোচনা করব। তো ন্যারেশন শুরু করার পূর্বে প্রথমত ন্যারেশন সম্পর্কে জানতে হবে প্রাথমিক আলোচনা, যেটা ন্যারেশন কাকে বলা হয়, মানে হোয়াট ইজ কল ন্যারেশন। অ্যাকচুয়ালি বক্তার বক্তব্যকে আমরা ন্যারেশন বলে থাকি। এই ন্যারেশন দুই প্রকার হয়ে থাকে, অর্থাৎ কাইন্ডস অফ ন্যারেশন। ন্যারেশন ইচ অফ টু কাইন্ডস, ডিরেক্ট ন্যারেশন অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন। কেউ কেউ ডাইরেক্টও বলে থাকে, তো এতে কোনো প্রবলেম নাই। ডিরেক্ট ন্যারেশনের বাংলা হলো প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট ন্যারেশনের বাংলা হলো পরোক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশন কাকে বলবো? আমরা ডিরেক্ট ন্যারেশন কীভাবে চিনতে পারি? যে বক্তার বক্তব্য পরিবর্তন না করে হুবহু তার মতো করে বললে তাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলে থাকবো। অর্থাৎ কেউ যদি কোনো কথা বলে ওইটা আমি পরিবর্তন না করে তার মতো করেই যদি বলা হয়, তাহলে তাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশনটা অর্থ হলো যে বক্তার বক্তব্য পরিবর্তন করে নিজের মতো করে বললে তাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশন বলি। অর্থাৎ কেউ কোনো কথা বললে ওই কথাটা আমি যখন অন্য জায়গায় বলবো, ওইটা যদি পরিবর্তন করে আমার মতো করে বলি, তখন তাকে বলা হবে ইনডিরেক্ট ন্যারেশন। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি। হি সেড টু মি আই অ্যাম উইক। সে আমাকে বলল আমি দুর্বল। অর্থাৎ সে আমাকে বলছে আমি দুর্বল, আমি ওইটাই শুধু অন্য কাউকে বলছি। সে আমাকে বললো আমি দুর্বল, এটাই যদি আমি চেঞ্জ করে বলতাম সে আমাকে বললো সে দুর্বল, তাহলে ওটি হতো ইনডিরেক্ট ন্যারেশন। তো এখন এখানে আমরা দেখব যে এই যে বক্তার বক্তব্য, এটি কিন্তু পরিবর্তন আমরা করিনি। পরিবর্তন না করে সে যা বলেছে সেম ওভাবে বলছি আমরা, তো একে বলা হচ্ছে আমাদের ডিরেক্ট ন্যারেশন। এখানে আরেকটি এক্সাম্পল দেওয়া আছে। এখানে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ উইক। সে আমাকে বললো যে সে ছিল অসুস্থ। তো এটা আমরা কী করছি? এই জিনিসটা আমরা পরিবর্তন করে আমাদের মতো করে বলছি, তো একে বলা হয় আমাদের ইনডিরেক্ট ন্যারেশন। তো যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন আমাদের প্রথমত জানতে হবে ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ থাকে। ডিরেক্ট ন্যারেশনের মাত্র দুটি অংশ থাকে। মাত্র দুটি অংশ থাকবে আমাদের, একটি রিপোর্টিং ভার্ব, একটি রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কাকে বলবো আমরা? ইনভার্টেড কমার বাহিরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। পরিবর্তন করতে হবে, সেটাকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। এই ধারাবাহিকভাবে মনে রাখলে তাহলে ন্যারেশন পরিবর্তন করা খুব সহজ হয়ে যাবে। প্রথমত আমরা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব, আমাদের যা যা করতে হবে সেটা হলো, প্রথমেই আমাদের কী করতে হবে? রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে। দেন কমা ইনভার্ট কমার পরিবর্তন করতে হবে। পার্সন অথবা কেসের পরিবর্তন করতে হবে আমাদের। সর্বসাকুল্যে সবশেষে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। আমি এখানে এক্সাম্পলটা লিখে রাখছি, হি সেড টু মি আই উইল প্লে ফুটবল। এখানে রিপোর্টিং ভার্ব এইটুকু হবে আমাদের। ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে, পার্সন বা কেসের পরিবর্তন করতে হবে, দেন টেন্সের পরিবর্তন করতে হবে। আমরা যদি এটা এইভাবে লিখে দিই, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। হি টোল্ড মি, কমা ইনভার্ট কমা উঠাই দিয়ে আমরা দ্যাট দিব। ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে, আমরা হি দিব। টেন্সের পরিবর্তন, উইল থাকলে আমরা উড দিব। দেন উড মডাল ভার্ব পর সবসময় মূল ভার্বে বেস ফর্ম বসবে। সিমিলার এক্সাম্পলটা দিয়ে রেখেছি আমি। সেলিম সেড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট। এটা আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে আমরা কী করব? রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেলিম আমরা বসায় দিব। রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্ক দিব, আস্কড মি। কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা ডাব্লিউএস থাকলে ডাব্লিউএসটি ইউজ করব। ইন্ট্রোগেটিভ বাক্যে ডু ডাস থাকলে উঠে দেবো। ইউ ধরবে আমাদের, ইউ সেকেন্ড পার্সন, অবজেক্টকে ধরবে। ইউ সাবজেক্ট, তাহলে অবজেক্টের সাবজেক্ট হবে আই। এটা প্রেজেন্ট টেন্স আছে, আমরা পাস্ট টেন্সে করে দেবো ওয়ান্টেড। এভাবে টেন্সের পরিবর্তন করে দেবো আমরা। সো আমি আবারও বলে দিই, আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব,
তো ধারাবাহিকভাবে যা যা করতে হবে, প্রথমত করতে হবে চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, সেকেন্ডলি করতে হবে চেঞ্জ অফ ইনভার্টেড কমা, থার্ডলি করতে হবে চেঞ্জ অফ পার্সন অর কেস, অ্যান্ড ফোর্থলি করতে হবে টেন্সের পরিবর্তন। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কমা ইনভার্ট কমার পরিবর্তন, পার্সন অর কেসের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। এইভাবে ধারাবাহিকভাবে করলে ইনশাল্লাহ আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সো আজকের মতো এখানেই বিদায়। আগামী ক্লাসে আমরা আলোচনা করব মূল সেন্টেন্সের কিভাবে পরিবর্তন করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট। ও আরেকটি কথা, এগুলো যে আমরা পরিবর্তন করব, এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে জাস্ট সেন্টেন্স অনুযায়ী। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থ অনুযায়ী সেন্টেন্সে 5 প্রকার আছে, সেই 5 প্রকার সেন্টেন্সটা আমরা জেনে রাখবো। তো 5টা সেন্টেন্স জানলে আমাদের মোটামুটি পরিবর্তনটা সহজ হবে। সো আগামী ক্লাস থেকে আমরা আলোচনা করব একদম মূল ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করতে হয় ডিপেন্ডিং অন সেন্টেন্সের উপর ভিত্তি করে। সো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।